ডিম আলুর ঝোল। মাছ মাংস যদি না থাকে, ডিম আলুর ঝোল একদম আমাদের পারিবারিক বন্ধুর মতো। যদিও বা প্রায় দিনেরই সঙ্গে, তারপরেও যদি ইউনিক প্রসেসে রান্না করা হয় তাহলে রেসিপির সঙ্গে দিনটাও হয়ে উঠবে অনেকটা স্পেশাল। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আজকের আমার রেসিপি ডিম আলুর ঝোল। উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। অ্যাজ ইউজুয়াল কড়াইটাকে ননস্টিক করে নিলাম। এরপর তেলটা মিডিয়াম গরম হলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর অবশ্যই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা 4 পিস ডিম। ডিমটা আপনারা প্রয়োজন মতো দেবেন। এরপর নাড়াচাড়া করে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। তেলটা যদি ওভারহিট হয়ে থাকতো তাহলে হলুদের গুঁড়োটা দেওয়ার পরেই জ্বলে যেত, তাই অবশ্যই মিডিয়াম গরম তেলে হলুদের গুঁড়োটা দিতে হবে। এরপর দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে ডিমগুলো এই রকম সমানভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমরা অনেক সময় ডিমের মধ্যে মশলা মাখিয়ে ভেজে থাকি, তবে সেখানে ডিমগুলো এইভাবে সমানভাবে লাল হয় না, কোথাও বা কম বেশি করে লাল লাল করে ভাজা হয়, এত সুন্দর লাল হয় না। ডিমগুলো তুলে নেওয়ার পর ওই এক্সেস তেলের মধ্যেই দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। ডিম আলুর ঝোলের আলু সাধারণত আমরা একটু বড় বড় করেই কেটে থাকি, তবে এখানে আমার আলুগুলো আরও একটু বড়, কারণ চন্দ্রমুখী আলু খুব সহজেই গলে যায়, সেই কারণে একটু বড় বড় রেখেছি। আর এখানে আমি ঢাকা অবস্থাতে ভাজবো, যাতে নরম না হয়ে যায়। এখন ভাজাটা হতে থাক, এখানে কিছু মশলা বেটে নেব। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো এখন শিলপাটায় মিহি করে পেস্ট করে নেব। এখানে আমি অনলি একটাই মাত্র পেঁয়াজ ইউজ করেছি, কারণটা আমি পরে বলে দিচ্ছি। মশলাটা মিহি করে পেস্ট করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। চলুন এবার দেখি আলুটা কতদূর ভাজা হলো। মশলাটা বাটতে বাটতেই আমি আলুটা বার কয়েক নেড়ে দিয়েছিলাম, তো সেই কারণে এরকম লাল লাল হয়ে গেছে। এরপর আমি আবারও কয়েকবার নাড়াচাড়া করে আরও একটু লাল লাল করে নেব। দেখুন দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সফট হয়ে গেছে, যদিও বা ঢাকা চাপা দেওয়া হয়নি। আর আলুগুলো লাল লাল করে ভাজা হয়েছে, যদিও বা খুব বেশি তেল দেওয়া হয়নি। বেশ খানিকটা সময় ধরে, বেশ খানিকটা ধৈর্য নিয়ে নাড়াচাড়া করে ভাজলেই এইরকম লাল লাল হয়ে যাবে। এরপর এনাফ তেল নেই, সেই কারণে আবারও সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা মিডিয়াম গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ক্রাশ করে। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের কুচি। এরপর নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। আমি বাটা মশলার মধ্যে একটা পেঁয়াজ ইউজ করেছি, কারণ ঝোলের থিকনেসটা যাতে ভালো হয়। আর এখানে পেঁয়াজটা ভেজে ফোড়নের সঙ্গে অ্যাড করলাম, যাতে রেসিপির টেস্ট অনেকটা ভালো হয়। এখন গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে আছে লবণ, হলুদ, লঙ্কা, জিরা আর ধনিয়া। এরপরে বাটা মশলাটাও অ্যাড করে দেব, যাতে শুকনো মশলা জ্বলে না যায়, আবার বাটা মশলার জল ছিটিয়ে না যায়, সেই কারণে গুঁড়ো মশলা আর বাটা মশলা একসঙ্গেই অ্যাড করে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে যদি ড্রাই হয়ে আসে অবশ্যই জল অ্যাড করতে হবে। আমি এখানে বাটি ধোয়া জলটা অল্প একটু অ্যাড করে দেব। যদি প্রয়োজন হয় আরও জল অ্যাড করা যাবে। আমি আরও একটু জল দিয়ে দিলাম। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে উঠে আসে। দেখুন মশলাটা বেশ ভালো রকমের কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে রেসিপির ফ্লেভার অনেকটা ইউনিক হয়। এরপর আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আর বেশি কষাবো না, কারণ আলুগুলো এমনিতেই ভাজা আছে, কষানোর প্রয়োজন নেই। আর এখানে আলুগুলো অনেকটা নরম, তাই গলে যাওয়ার সম্ভাবনা থাকবে,
তাই অল্প একটুখানি নাড়াচাড়া করে জাস্ট মশলাটা মিক্স করে নিয়ে এখন আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোলের পরিমাণ একটু বেশি হবে আর আলুগুলো সিদ্ধ হতে হবে, সঙ্গে মশলাটাও ফুটতে হবে, যাতে রেসিপির মধ্যে কোনো রকম মশলার গন্ধ থেকে না যায়। তো সেই রকম একটা মেজারমেন্ট করেই জলটা অ্যাড করে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোও অ্যাড করে দেব। এরপর আবারও একটুখানি নাড়াচাড়া করে ডিমগুলোকে সাইজ করে দিলাম। এখন অ্যাড করে দেব সামান্য একটুখানি গরম মশলার পাউডার। রেসিপিটাকে আরও একটু অথেন্টিক করার জন্য অ্যাড করে দিলাম অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি। এরপর চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। প্রথমে হাই হিটে ফুটিয়ে নিতে হবে, তারপর ধিমে আঁচে কিছুক্ষণ স্টে করে নিতে হবে। তো রেসিপিটা আমার কমপ্লিট। এখন আমি সার্ভ করে দিচ্ছি। খুবই চেনা জানা অথচ ইউনিক প্রসেস। দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও অথেন্টিক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে ডেফিনেটলি একদিন ট্রাই করবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।